বর্তমান বিএনপির যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এই বাক্যটাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। একসময়ের মিত্র, রাজপথের আন্দোলনের অংশীদার, নির্বাচনকালীন সহযোগী সবকিছু মিলিয়ে দুই দলের মধ্যে যেই ঐতিহাসিক সম্পর্ক ছিল তা এখন ভেঙে পড়ার মুখে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয়েছে যে উভয় দলের ভেতরেই অনিশ্চয়তা, সন্দেহ, দ্বিধা আর কৌশলগত লড়াই শুরু হয়ে গেছে। বিএনপি মনে করছে জামায়াতকে সঙ্গে রাখলে আন্তর্জাতিক মহলে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে যাবে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো মানবাধিকার, সন্ত্রাসবিরোধী নীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে বিএনপিকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে জামায়াত ইস্যু তাদের জন্য বড় বাধা। ফলে বিএনপির ভেতরে এখন দুটি স্পষ্ট মতপথ। একটি অংশ চাইছে জামায়াতকে সম্পূর্ণ দূরে ঠেলে দিতে, কারণ রাজনৈতিক ব্র্যান্ডিং এবং আদর্শিক অবস্থানকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। এই অংশের দাবি, বিএনপি যদি গণতান্ত্রিক ও সুশাসনের শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চায় তাহলে বিতর্কিত যে কোনো দল বা সংগঠনকে বাদ দিতেই হবে। অপরদিকে বিএনপির আরেকটি অংশ মনে করছে জামায়াতকে বাদ দিলে মাঠের শক্তি অর্ধেকে নেমে আসবে, কারণ যতই সমালোচনা থাকুক জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা, এলাকায় এলাকায় প্রভাব, কর্মীদের ত্যাগ তিতিক্ষা এসব বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলনের সময় জামায়াত বহুবার পুলিশের মোকাবিলা করেছে, গ্রেফতার, হামলা, মামলার মধ্যে থেকেও সক্রিয় থেকেছে। তাই হঠাৎ করে জামায়াতকে বাদ দিলে বিএনপির আন্দোলন কাঠামো দুর্বল হয়ে পড়বে, এমনই মত দিচ্ছে অনেক সিনিয়র নেতা। অন্যদিকে জামায়াতের ভেতরেও চলছে তীব্র দ্বন্দ্ব। দলের একাংশ চায় বিএনপির সঙ্গে জোট বাঁচিয়ে রাখতে। তাদের যুক্তি, বিএনপির ছাতার নিচে থাকলে অন্তত জাতীয় রাজনীতিতে টিকে থাকার সুযোগ রয়েছে, অন্যথায় একা রাজপথে বা নির্বাচনে তারা প্রাসঙ্গিকতা হারাবে। জামায়াতের আরেক অংশ মনে করছে বিএনপি শুধু তাদের ব্যবহার করে, কঠিন সময়ে জামায়াতের ত্যাগ বিএনপি স্বীকারও করে না, আবার যখনই আন্তর্জাতিক চাপ আসে তখনই বিএনপি জামায়াতকে দায়ী করে দূরে সরে যায়। এই দলের মতে পৃথক রাজনৈতিক কৌশল নেওয়ার সময় এসেছে। এই অভ্যন্তরীণ টানাপোড়েন বর্তমানে জামায়াতকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে জামায়াতকে নিবন্ধন দেয়নি, ফলে জামায়াত নির্বাচনে অংশ নেবে কিভাবে সেটি নিয়েও দলে তীব্র মতবিরোধ। বিএনপি যদি তাদের জোটে না রাখে তাহলে জামায়াতকে স্বাতন্ত্র্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাতে ভোট বিভক্ত হয়ে বিরোধী জোটের বড় ক্ষতি হতে পারে। এই বাস্তবতা বিএনপির ভেতরেও উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াতের সম্পর্ক এখন অস্বস্তিকর সহাবস্থানের পর্যায়ে। তারা প্রকাশ্যে একে অপরকে দায়ী না করলেও ভেতরে ভেতরে দ্বন্দ্ব তীব্র। আওয়ামী লীগের জন্য এই পরিস্থিতি রাজনৈতিক সুবিধা তৈরি করেছে, কারণ বিরোধী জোটের ভাঙন মানে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা দুর্বল হওয়া। এরই মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা মন্তব্য করেছেন, বিএনপি জামায়াতকে ছাড়িনি, জামায়াত বিএনপিকে ছাড়িনি, তবে উভয়েই একে অপরকে দায়ী করছে। মূলত এই বাক্যগুলো থেকেই বোঝা যায় দেশের রাজনৈতিক উত্তাপ কতটা বেড়েছে। বিএনপির সামনে এখন কঠিন তিনটি সিদ্ধান্ত: জামায়াতকে সঙ্গে রাখা, দূরে ঠেলে দেওয়া, নাকি গোপনে সহযোগিতা নেওয়া। যেটিই বেছে নিক না কেন, প্রত্যেক সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। জামায়াতকে সঙ্গে রাখলে আন্তর্জাতিক মহল এবং মধ্যমপন্থী ভোটারদের প্রতিক্রিয়া নেতিবাচক হতে পারে, আর দূরে ঠেলে দিলে রাজপথে দাঁড়ানো কঠিন হবে, কারণ বিএনপির সাংগঠনিক শক্তি গত 10 বছরে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাজনীতির মাঠে জামায়াত ছাড়া তাদের পক্ষে বড় কর্মসূচি সফল করা কঠিন। জামায়াতও এখন দ্বিধায়। তারা বিএনপির সঙ্গে থাকলে কিছুটা শক্তি পায়, কিন্তু বিএনপি প্রকাশ্যে দায় এড়িয়ে চলে। আবার একা গেলে ভোটে তাদের অবস্থান দুর্বল হবে, জনসম্পৃক্ততাও কমে যাবে। দুই দলের এই দোদুল্যমান সম্পর্ক দেশের বিরোধী রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছে। সামনে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি জামায়াত সম্পর্ক ততই জটিল হয়ে উঠছে, এবং জনমনে প্রশ্ন উদয় হচ্ছে কোন দিকেই যাচ্ছে এই দুই দলের ভবিষ্যৎ। তবে একটি বিষয় এখন নিশ্চিত, জামায়াত ইসলামী বিএনপির জন্য যেমন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি বিএনপি এখন জামায়াতের জন্য অনিশ্চিত অস্থিরতার কারণ। দুই দলের এই অস্থির সম্পর্কই আগামী রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। পরবর্তীতে আপডেট নিউজ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।